ডক্টর মেহেজাবিন রহমান নামটা উচ্চারণ করে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। সুরাইয়া বেগমের ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আমার ভেতরের এতদিনের জমাট বাঁধা ক্ষোভটা যেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল। তিনি পাথরের মূর্তির মতো বসে রইলেন, যেন আমার নামটা ওনার মাথায় কোনো বজ্রপাতের মতো আঘাত করেছে। আমি দ্রুত আমার অ্যাপ্রনটা খুলে চেয়ারের হাতলে রাখলাম, ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সহকারীর উদ্দেশ্যে জোরে ডাক দিলাম, কাউসার, বাকি রুগীদের সিরিয়ালটা অন্য ডাক্তারকে শিফট করে দাও, আমার বাসার একটা ইমার্জেন্সি আছে, আমি এখনই বের হচ্ছি। সুরাইয়া বেগম তখনও ঘোর থেকে বের হতে পারেননি। তিনি কাঁপানো গলায় বললেন, ম্যাডাম আপনি আপনার স্বামী উপরে আসার আগেই ওনাকে জিজ্ঞেস করে নেবেন, উত্তর পেয়ে যাবেন। আর কোনো কথার সুযোগ না দিয়ে আমি দ্রুত পায়ে চেম্বার থেকে বেরিয়ে এলাম। আমার তাড়াহুড়ার পেছনে শুধু বাবার মুখোমুখি না হওয়ার জেদ ছিল না, ছিল মায়ের সেই ফোন কলটা। মা বলেছিলেন বাবার কোনো এক আত্মীয় আমাদের হন্যে হয়ে খুঁজছে এবং কোনো জরুরি কথা আছে। 6 বছর যে মানুষগুলো আমাদের অস্তিত্ব ভুলেছিল, আজ হঠাৎ তাদের এই আগমন আমার মনে একটা তীব্র কৌতূহল আর সন্দেহের জন্ম দিয়েছে। নিশ্চয়ই কোনো বড়সড় রহস্য লুকিয়ে আছে এর পেছনে। আমি লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলাম। ল্যাবেডের পার্কিং লটের দিকে যাওয়ার সময় দূর থেকে দেখলাম একটা চেনা অবয়ব গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছে। আমার বাবা। 6 বছরে ওনার চুল পাক ধরেছে, শরীরটা কিছুটা ভারী হয়েছে, কিন্তু ওনার সেই চেনা অবয়বটা এখনো সেই রকম আছে। আমি একটা পিলারের আড়ালে নিজেকে লুকালাম। বাবা প্রায় দৌড়ে লিফটের দিকে চলে গেলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। উনি ভাবতেও পারেননি ওনার নতুন স্ত্রী গর্ভধারণের রিপোর্ট সই করার ডাক্তার আর কেউ নয়, ওনার ফেলে আসা মেয়ে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত একটা সিএনজি ডেকে উঠে বসলাম। ধানমন্ডির জ্যাম পেরিয়ে যখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম, তখন আমার বুকটা ঢিপ ঢিপ করছে। তাড়াহুড়া করে ফ্ল্যাটের বেল চাপাতে মা দরজা খুলে দিলেন। মায়ের মুখে এক অদ্ভুত উৎকণ্ঠা আর আতঙ্কের ছায়া। আমি ঘরে ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেললাম। মা, কে এসেছে? কোথায় সে? মা ড্রয়িং রুমের ভেতর থেকে ইশারা করলেন। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। ওনাকে আমি চিনি, বাবার গ্রামের দূর সম্পর্কের চাচাতো ভাই কাশেম আঙ্কেল। একসময় গ্রামের জমি জমা উনারই দেখাশোনা করতেন। আমাকে দেখে কাশেম আঙ্কেল সোফা থেকে দাঁড়িয়ে উঠলেন, ওনার হাতে একটা পুরনো ফাইলের মতো। মেহেজাবিন, মারে, কত বড় ডাক্তার হয়েছিস তুই, তোকে দেখে কত ভালো লাগছে। আমি ওনার কুশল বিনিময়ের কোনো জবাব না দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। অত্যন্ত শক্ত গলায় বললাম, আঙ্কেল, ভূমিকার প্রয়োজন নেই। 6 বছর পর হঠাৎ আমাদের কেন খুঁজছেন সেটা পরিষ্কার করে বলুন। কাশেম আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আসলে মা, তোদের খোঁজ আমি অনেকদিন ধরে করছি, তোদের ফোন নাম্বারটা পাচ্ছিলাম না। গ্রামের জমির একটা জরুরি বিষয় তোদের সই লাগবে। জমির বিষয়? আমাদের কেন? আমি ভ্রু কুঁচকে তাকালাম। কাশেম আঙ্কেল ফাইলটা টেবিলের উপর রেখে গলাটা নামিয়ে বললেন, তোর দাদার রেখে যাও পৈতৃক যে বড় জমিটা আছে গ্রামের বাজারে, যেখানে একটা মার্কেট করার কথা চলছিল, তোর বাবা সেই জমিটা পুরোটা বিক্রি করে দেওয়ার জন্য বায়নানামা করেছে। ওনার নাকি এখন হুট করে অনেক টাকার দরকার। কিন্তু মা, দলিলের আইনি কাগজপত্র ঘেটে দেখা গেছে তোর দাদা মারা যাওয়ার আগে ওই জমির একটা বড় অংশ তোর নামে আর তোর মায়ের নামে লিখে দিয়ে গেছেন। তোদের দুজনের সই ছাড়া তোর বাবা ওই জমি এক কোঠাও